একসময় গ্রামের অধিকাংশ বাড়িতে কাচারি ঘর ছিল। ওইসব ঘর সামাজিক সালিশ বৈঠক, গল্প আড্ডা, পথচারী, সাক্ষাৎ প্রার্থী, বাড়ির ছেলেমেয়েদের পড়ালেখার পাশাপাশি গৃহশিক্ষক আগত মুসাফিরদের বিশ্রামাগার হিসেবে ব্যবহার হতো। সবসময় থাকত বেশ জমজমাট। বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় কাচারি ঘর সচরাচর তেমন চোখে পড়ে না। আধুনিকতায় বদলে গেছে গ্রামের সেই দৃশ্যপট। দিন দিন মানুষ বাড়ার পাশাপাশি এলাকায় দৃষ্টিনন্দন বাড়িঘর তৈরি হওয়ায় কমে আসছে জায়গার পরিমাণ। কিন্তু কালের বিবর্তনে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি ও কালচারের অংশ কাচারি ঘর। এখন আর সহসায় চোখে পড়ছে না কাচারি ঘর। ৯০ দশকের আগেও গ্রামাঞ্চলের অনেক শৌখিন বাড়িতেই কাচারি ঘর ছিল। একসময় গ্রামাঞ্চলে অবস্থা সম্পন্ন অনেক শৌখিন গৃহস্থের বাড়িতে কাচারি ঘর ছিল। চারিদিকে ঢেউ টিনের বেড়ার সঙ্গে কাঠের কারুকাজ, উপরে টিন অথবা ছনের ছাউনি দিয়ে তৈরি করা হতো, যা অতি প্রাকৃতিক বান্ধব পরিবেশ দিয়ে আবিষ্কৃত ছিল। তখনকার যুগে বৈদ্যুতিক পাখা না থাকলে কাচারি ঘর ছিল আরামদায়ক শীতল পরিবেশ। তীব্র গরমেও কাচারি ঘরের খোলা জানালা দিয়ে হিমেল বাতাস বইত। কাচারি ঘরে গৃহশিক্ষক ছাড়া নিয়মিত সালিশ বৈঠক, সামাজিক অনুষ্ঠান, বিয়ে, গল্প আড্ডা, পথচারী ও মুসাফিরদের বিশ্রামাগার হিসেবে ব্যবহৃত হতো। অনেক স্থানে বর্ষা মৌসুমে গ্রামের লোকজনদের উপস্থিতিতে কাচারি ঘরে পুঁথিপাঠ ও জারিগানের আয়োজন করা হতো। গ্রামাঞ্চলের লোকজন কোনো সময় রাত বিরাতে নদী পারাপারের জন্য বিলম্ব হলে তারা তখন সারা রাত গ্রামের যে কোনো কাচারি ঘরে মুসাফির হিসেবে কাটিয়ে দিত এবং পরের দিন তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিত। তবে কাচারি ঘরে অবস্থানকালে মুসাফিরদের আপ্যায়নের ক্ষেত্রে কোনো ত্রুটিই ছিল না। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।